আজকে বিএনপি নেতার যেটি বললাম সেই আশঙ্কার কথাটি নিশ্চয়ই আপনিও দেখেছেন। এর পাশাপাশি আরেকটি আপনাদের নেতা এনসিপির প্রধান নাহিদ ইসলাম একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি এক ধরনের ইঙ্গিত দিয়েছেন গত বছর 2 আগস্ট একটি পক্ষ আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এবং এজন্য সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট দেওয়া হয়। একটু আপনার কাছে জানতে চাই, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, আবার আজকেই নাহিদ ইসলাম পোস্ট দিলেন, এটি কি মানে এর কোনো বিশেষ বার্তা বহন করে নাকি কাকতালীয় বিষয়টি আসলে? না, এটা জি, আপনাকে প্রথমে ধন্যবাদ। আর সহ-আলোচক, শ্রদ্ধেয় সহ-আলোচক যারা আছে তাদেরকে শুভেচ্ছা, দর্শকদেরকেও শুভেচ্ছা। এইটা মানে আমি আপাতত কাকতালীয়ই বলবো। মানে এটা না হলে এটা যেটা হয় যে এটা একটা গসিপিং তৈরি করবে যে এটা বোধহয় ভেতরে ভেতরে কিছু হয়েছে। নাহিদ ইসলাম উনি তো আসলে একটু কম কথা বলেন, কম ইয়ে করেন, তো মেপে মেপে ধরেন কথা বলার একটা উনি ন্যাচারালি এরকম। তো কিন্তু যে 3টা বিষয় উনি বলেছেন এগুলো আসলে আরও আগেই বলা দরকার ছিল বলে আমরা অনেকেই মনে করি, কিন্তু স্বভাবতই উনি বিভিন্ন কারণে হয়তো বা মানে ঐক্যটা ধরে রাখার জন্য বলেননি অনেক কথা। কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে বারবার ধরেন, আমার যতটুকু মনে আছে যে জনাব তারেক রহমানের সাথে সমন্বয়কদের মানে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সহ বাকি আরও কে ছিলেন, সম্ভবত মাহফুজ আলম ছিলেন, তাদের যে মিটিংটা 5 তারিখ রাতে হয় অনলাইনে, এই মিটিংয়ের মানে অনলাইন থেকে ওই মিটিংয়ের স্ক্রিনশটের ছবি সম্ভবত বিএনপির সাথে যুক্ত কেউ একজন প্রথমে এটা প্রকাশ করে। এটা বেশ কয়েক মাস আগে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি জাস্ট 2-3 দিন আগেও কেউ একজন আমার মানে বিএনপির পক্ষ থেকে কেউ একজন এরকম বলছে যে আপনারা তো জাতীয় সরকার মানে এই যে জাতীয় সরকার করার উদ্যোগ নিতে ব্যর্থ হওয়া কিংবা বিপ্লবী সরকার কেন করলেন না, এই ধরনের অভিযোগের তীরটা কিন্তু আমাদের দিকে দেওয়া হয়েছে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা সেই সময় যারা ছিল। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এইটা আসলে পরিষ্কার করা দরকার ছিল দায়িত্ব নিয়ে, যে এই প্রস্তাবটা মানে তখনকার ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে গিয়েছে, পরিষ্কারভাবে প্রস্তাবটা দেওয়া হয়েছে। ইভেন মানে 2 দিন আগেও সম্ভবত মির্জা ফখরুল ইসলামই এই ধরনের একটা কিছু বলেছিলেন আমার স্পষ্ট মনে নেই। উনিও এক ধরনের জাতীয় সরকারের বার্তা সরাসরি পাননি। হ্যাঁ, সরাসরি পাননি। কিন্তু আজকে নাহিদ ইসলাম যেটা দাবি করলেন, আমি ওই মিটিংটা আদৌ হয়েছে কিনা ওনার সাথে আমার এরপরে কথা হয় নাই, স্ট্যাটাস দেওয়ার পরে মানে এই বিষয়ে অন্তত কথা হয়নি, তা দেখা হলে হয়তো আমি আরও পরিষ্কারভাবে। কিন্তু উনি যেহেতু পাবলিক পোস্ট দিয়েছেন এবং উনি একেবারে সময় এবং ডেট উল্লেখ করে বলেছেন যে 7 তারিখ ভোরবেলা ওনার সাথে মিটিং হয়েছে, তাহলে এরপরও কেন আসলে মির্জা ফখরুল সাহেব এটা বললেন মানে আমি এটা ঠিক জানি না। মানে উনি এত সিনিয়র মানুষ এবং বাংলাদেশের রাজনীতিতে যারা এখন রাজনীতি করছেন তাদের ওয়ান অফ দ্য খুব মোস্ট সিনিয়র মানুষ উনি, এবং একেবারে সর্বজন গ্রহণযোগ্য একজন মানুষ। কেন বলেন আমি এটা জানি না। আর একটা ব্যাপার হচ্ছে যে গণ অভ্যুত্থান কিংবা ধরেন যে কোনো গণ আন্দোলন যখন চলে তখন স্বাভাবিকভাবে একটা উত্তাল পরিস্থিতি থাকে। এই পরিস্থিতিতে যেটা বলে যে ওই কি বলে যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার অনেক ধরনের লোক তো আসলে বিভিন্ন রকম থাকে। হ্যাঁ, আলু পোড়ার দেওয়ার লোক বিভিন্ন জায়গাতে থাকে, এবং কারা প্রধানত আলু পোড়া দেয় খায় এটা বাংলাদেশের 54 বছরের রাজনীতিতে আমরা এটা দেখেছি। মানে ধরেন মানে সামরিক বাহিনীর বিভিন্ন সময়ে বিভিন্ন পক্ষ থেকে এই ধরনের চেষ্টা করা হয়েছে, কখনো কখনো সাকসেসফুল হয়েছে, কখনো কখনো আনসাকসেসফুল হয়েছে। কিন্তু আবার ধরেন কখনো কখনো সামরিক বাহিনী বিশেষ করে ধরেন 75-এর 15ই আগস্টের পরে বিশেষ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে তখন উনি তো লেফটেন্যান্ট জেনারেল, উনি যখন ধরেন যে পরিস্থিতিতে উনি ক্ষমতা নেন সেটা তো বাংলাদেশকে আসলে আবার একটা পজিটিভ দিকেও নিয়ে গেছে, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে রাজনৈতিক সংকট, রাজনৈতিক সমস্যা এটা রাজনীতিবিদরাই দেখবে, রাজনীতিবিদরাই এটাকে সমাধান করবে। রাজনীতিবিদদের ভেতরে যত ঝগড়াঝাটি গ্যাঞ্জাম যাই হোক শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই দেশের দায়িত্ব নেবে। এর বাইরে থেকে যে কেউ এসে যদি দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যায় সেটা আসলে সংকটকে আরও মানে বড় করবে। সেই জায়গা থেকে শুরু থেকেই আমাদের এই বোঝাপড়াটা একেবারে গত জুলাইয়ের মধ্যে বিভিন্ন পক্ষ যারা আমরা গণ অভ্যুত্থানের মধ্যে বিভিন্ন ফর্মে মানে যুক্ত ছিলাম, এই বোঝাপড়াটা আমাদের ছিল যে কোনোভাবে যাতে এইখানে কোনো তৃতীয় পক্ষ কিংবা ধরেন সামরিক বাহিনী ইনক্লুডেড না হয়। কারণ সামরিক বাহিনী গত 15 বছরে বহু জায়গাতে ধরেন বিতর্কিত হয়েছে, যেটা আমাদের কাম্য না। আপনি খেয়াল করে থাকবেন যে বাংলাদেশের যে সামরিক বাহিনী এটা যে গঠিত হচ্ছে এটা কিন্তু বাংলাদেশে একটা ডিফারেন্ট পরিস্থিতিতে এবং ডিফারেন্ট মানে কায়দায় গঠিত হচ্ছে। মানে বাংলাদেশের সামরিক বাহিনীর লেগেসি কি, এটা তো আসলে একটা কলোনিয়াল সামরিক বাহিনী, ব্রিটিশ পাকিস্তানের পরে ধরেন বাংলাদেশ সঙ্গে। কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী হচ্ছে গিয়া একেবারে মুক্তিযুদ্ধের মধ্যে যখন গণহত্যা শুরু হয়েছে তারা রিভোল্ট করে তারা জনগণকে সাথে নিয়ে মুক্তির জন্য যুদ্ধ করতেছে। সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে জনগণকে সাথে নিয়ে গড়ে ওঠা যে বাহিনী, সেটা একটা খুবই গর্বিত লিগেসি আছে, মানে অন্তত 71-এর পরে।
কিন্তু এর মধ্যে দিয়ে বহু ঘটনা ঘটেছে। গত 15 বছরে জেনারেল আজিজের মতো লোক ধরেন এখানে ক্ষমতা নিয়ে মানে সামরিক বাহিনীর প্রধান হয়েছে এবং সামরিক বাহিনীকে কীভাবে কলঙ্কিত করেছে আমরা এটা জানি। তো কোনো পরিস্থিতিতেই সামরিক বাহিনী রাজনৈতিকভাবে যদি হস্তক্ষেপ করে তাহলে এটা বাংলাদেশের জন্য কোনোভাবেই ভালো বিষয় না। তো সেই বিষয়টা সামনে আনা দরকার ছিল, সেটা এনেছে। আর ওই যে ব্যাপারটা যে একটা জাতীয় সরকার গঠনের প্রস্তাব কিন্তু মানে এক দফার মধ্যেই ছিল। এক দফার যে মানে 3 তারিখে যে নাহিদ ইসলাম যে এক দফার ঘোষণা দেন 3রা আগস্ট, সেখানে কিন্তু জাতীয় সরকার গঠনের প্রস্তাব ছিল। তখন থেকে এই যোগাযোগটা শুরু হয় এবং পরবর্তীতে এই যোগাযোগটা প্রধানত মানে বিএনপি তারা কনভিন্স অন্যায় বিধায় এটা করা যায়নি।